সাধনার ভূমি বাংলায় শৈব ও শাক্ত সাধনার সঙ্গে বৈষ্ণব সাধনা ফুল ও ফলে বিকশিত হয়েছিল। চৈতন্যদেব তো ছিলেনই, তিনি ছাড়াও এই বাংলায় কিন্তু সিদ্ধ বৈষ্ণব সাধকের সংখ্যা নেহাত কম ছিল না, অথবা এখনও আছে। তেমনই আছে জাগ্রত পীঠ। এ রাজ্যেই এমন বহু বৈষ্ণব সিদ্ধপীঠ আছে যেখানে ঐশ্বরিক লীলা কাহিনীর পর কাহিনী বুনে গিয়েছে। এমনই এক সিদ্ধপীঠ হল পূর্ব বর্ধমানের কালনার রাখাল রাজা মন্দির, যা রয়েছে কালনা 2 নম্বর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতে। এই মন্দির তৈরি হয়েছিল একজন সিদ্ধ পুরুষ রামকানু গোস্বামীর মাধ্যমে। কালা পাহাড়ের ভয়ে তিনি বিগ্রহ এবং পরিবার নিয়ে নদিয়া থেকে কালনায় পালিয়ে এসেছিলেন। জায়গাটা সেই সময় বন জঙ্গলে ভরা ছিল। কথিত আছে তিনি বাকসিদ্ধ ছিলেন। অজান্তে দেওয়া তার অভিশাপে 3 দিনের মধ্যে মৃত্যু হয়েছিল তার নিজেরই ছোট ছেলে। শোকে মগ্ন ওই সিদ্ধপুরুষ এতে সংসার ত্যাগের সিদ্ধান্ত নিয়ে বৃন্দাবনের পথে রওনা হয়েছিলেন। পথে তাকে ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্নে দর্শন দেন। কোন কাঠ দিয়ে কে কিভাবে তার মূর্তি তৈরি করে দেবে সব বলে দেন স্বপ্নাদেশে। সেই অনুযায়ী তৈরি হয় মূর্তি। স্বপ্নাদেশের নির্দেশ মতোই বিগ্রহের অভিষেক করা হয়েছিল। সেই রীতি আজও কালনার এই মন্দিরে বজায় আছে। প্রতি মাঘী পূর্ণিমায় এখানে বিগ্রহের অভিষেক করা হয়। এই মন্দির রাখাল রাজার মন্দির নামে পরিচিত হলেও এখানে রয়েছে গোপীনাথের বিগ্রহ, যা গোস্বামীদের পারিবারিক বিগ্রহ। এর মধ্যে ছোট বিগ্রহটি নিজের প্রয়াত ছোট ছেলের নাম অনুযায়ী ওই সিদ্ধ বৈষ্ণব সাধক নাম দেন রাখাল রাজা। পরবর্তীকালে এই মন্দিরের খ্যাতি বাড়তে থাকায় ব্রজপুরের দেবীগোপাল পাঁজা নামে এক ভক্ত বড় আকারে মন্দিরটি বানিয়ে দিয়েছেন। মন্দিরের নিচেই রয়েছে ওই বৈষ্ণব সিদ্ধ পুরুষ রামকানু গোস্বামীর সমাধি। কথিত আছে স্থানীয় জমিদার গোপাল দাস দীর্ঘদিন ধরে ইজারা নিয়ে রাখা তার ওই জঙ্গলে লোকজন নিয়ে আচমকা পরিদর্শনে আসেন। তিনি দেখতে পান সেখানে বিনা অনুমতিতে তার জঙ্গলে রামকানু গোস্বামী ও তার স্ত্রী কুটির ও মন্দির বানিয়ে পুজো পাঠ করছেন। জমিদার নিজের পরিচয় দেওয়ার পর তাদের আপ্যায়নের ব্যবস্থা করেছিলেন গোস্বামী দম্পতি। তাদের স্বল্প প্রসাদেই জমিদার ও তার সঙ্গে থাকা বিপুল সংখ্যক লোকজনের পেট অলৌকিকভাবে ভরে গিয়েছিল। সেই অলৌকিক শক্তির পরিচয় পেয়ে জমিদার গোটা গ্রামটিই গোস্বামী দম্পতিদের দিয়ে দেন। নিজের নামানুসারে ওই গ্রামের নাম দেন গোপাল দাসপুর। কথিত আছে এই মন্দিরে আজও ভগবানের কাছে যা প্রার্থনা করা হয় সব মনস্কামনা পূরণ হয়।